আছে, আপনারা শুনেছেন সংসার ও সাগর রূপে ভাই মানুষ মিন সেজেছে। মিন শব্দ অর্থ মাছ। মানুষ মিন সেজেছে কাল রূপে এক ধীবর। ধীবর শব্দের অর্থ কি? ধীবর শব্দের অর্থ জেলে। কাল রূপে এক ধীবর এসে জঞ্জাল জাল পেতে রেখেছে। হ্যাঁ, এই সংসারের ভিতর জঞ্জালের শেষ নাই বাবা। জঞ্জাল জাল পেতে রেখেছে। আপনার জঞ্জালের শেষ কোথায়? আপনার সংসারের জঞ্জাল পরে দেখবো। আপনি যাদের সাথে এই যে যতগুলির সাথে জড়িয়েছেন, আপনার ছেলের শ্বশুর বাড়ি দেখবেন যে সেইখানে একটা বিপদ আপদ বাড়ছে, সেইখানে তারা একটা কেস মামলায় পড়ছে, আপনার টেনশনে আপনার ঘুম আসে না। হ্যাঁ, আপনার মেয়ের শাশুড়ি অসুস্থ, দেখবেন আপনার টেনশনে আপনার ঘুম আসে না। রাতে রাতে হরি হলো। হ্যাঁ, আপনার মামা বাড়ি, আপনার মামা মাতু তারা কোনো ব্যাধিগ্রস্ত হয়ে পড়ছে, ওই টেনশনে আপনার ঘুম আসে না। আপনি যাদের যাদের সাথে জড়াইছেন ওই প্রত্যেকের টেনশন আপনার ভিতরে আছে। গোবিন্দ চিন্তা করার সময় আপনার নাই। ভগবান বললো যে তোমার মুক্তির কোনো সম্ভাবনা নাই রাতে রাতে। কারণ ওই চিন্তা ভাবনাই তুমি সব সময় করছো। তুমি আমার ভাবনা তো কখনো ভাবো নাই। আর যদি তুমি অনুরাগের ছুরিকা দিয়ে ওই বন্ধনটা কেটে দিতে, ওইখানে অশ্বিনী ঘোষের পদে আবারও লিখলেন যে যে কালরূপে এক ধীবর এসে জঞ্জাল জাল পেতে রেখেছে। সাধু মহন্ত মকর যারা, হরে কৃষ্ণ, সাধু মহন্ত মকর যারা জালের পাশ কেটে দিতেছে, তারা তাদের অনুরাগে তনু ভরা শিরে ভক্তি করাত আছে, মানুষ মিন সেজেছে। হরে কৃষ্ণ। এই ভক্তির করাত আপনাকে এই ভক্তের বাজারে এসে এই ভক্তির করাতটাও আপনাকে এইখান থেকে লাভ করতে হবে। যে আপনার ভিতরে একটা অনুরাগ আসতে হবে। বাবা, অনুরাগ ছাড়া ভজন হয় না। অনুরাগে ভজন করুন, অনুরাগে ভজন করে তাহলে আপনি ওই যে প্রথমে যে কথা বলা হয়েছে রাধা গোবিন্দের নিত্য লীলা আপনি দর্শন করতে চান, অনুরাগের ভজন করেন, দেখবেন রাধা গোবিন্দের নিত্য লীলা আপনিও প্রতিনিয়ত দর্শন করতে পারবেন। অনুরাগ